হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আসছি একটা পিজার দোকানে। এটা হচ্ছে আগারগাঁওতে। এটার নাম হচ্ছে লাইভ পিজা হাউস। এখানে আসলে অনেকগুলোই ফুড কার্ট আছে, এর মধ্যে লাইভ পিজা হাউসটি। এখানে একমাত্র এরাই পিজা বিক্রি করতে আমি দেখলাম, এছাড়া আর কোনো ফুড কার্ট দেখিনি পিজার। এরা পিজা এবং শার্মা এগুলা বিক্রি করে থাকে। দেখুন কিভাবে পিজার জন্য বা শার্মার জন্য রুটি বানাচ্ছে। প্রথমে এটিকে ওই যে চুলাটি দেখা যাচ্ছে ওই চুলার মধ্যেই দিবে। এখানে আপনার ফুচকা, তারপর বার্গার, জুস, আরও মোমোর দোকান, আরও অনেক রকম ফুড কার্টে আছে। মোটামুটি এই টাইমটি হচ্ছে আমি যখন আসছি তখন 5টা বাজে। তো এই টাইমে মাত্র ওনারা ওপেন করেছে। দেখে মনে হলো যে খুব বিজি টাইম যায় এখানে, অনেক গ্যাদারিং হয়। দেখুন কিভাবে উনি পিৎজা রেডি করছে। আপনারা যদি এখানকার পিৎজা বা শার্মার টেস্ট নিতে চান তাহলে আগারগাঁও চলে যাবেন। আগারগাঁও আপনার এটি হচ্ছে আপনার শেওড়ার পরেই। আপনি যদি বিজয় সরণি থেকে যান তাহলে শেওড়ার আগে পড়বে লাইভ পিজা হাউস। সাথে সাথে দর্শক, আমার এই চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন। সবাই তো নির্দিষ্ট একটা জিনিস নিয়ে কাজ করে। আসলে আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে সব রকম জিনিসগুলোকেই তুলে ধরি। সেটা হচ্ছে আমার লাইফস্টাইল বা গ্রামের গ্রামের চিত্র, গ্রামীণ চিত্র, তারপরে হচ্ছে আপনার এই যে ফুডের ব্লগ। এটা একদম রোডের সাইডেই, একটু ঢুকলেই দেখা যায়। এই যে পিৎজাটা দিয়ে দিল। জায়গাটাও আসলে অনেক সুন্দর একটি জায়গা। এই জায়গাটি খুব নিরিবিলি, এখানকার পরিবেশটা অনেক ভালো। এই দোকানগুলি এখনও ওপেন করেনি, এগুলি হয়তো বা আরও আস্তে ধীরে ওপেন করবে। ক্যাপসিকাম, এখানে শার্মা তৈরি করছে এই ভাইটি। মোটামুটি সামনাসামনি দেখে বুঝতে পারছি যে এটি আসলে অনেক লাভজনক আসলে ফুডের ব্যবসাগুলি। তবে আপনাকে মাথায় রাখতে হবে কোয়ান্টিটি, আর হচ্ছে আপনার কস্টিং হিসাব করে রাখতে হবে। কস্টিং হিসাবের উপরেই একটা ফুড কার্ট বা একটা ফুডের শপ চলে। একসময় দেখা যাবে হয়তো বা এখান থেকে অনেকেই আছে যে এরকম স্ট্রিট ফুড বিক্রি করতে করতে একটা টাইমে সে একটা বড় আউটলেট করে ফেলে, অনেক ভালো একটা পজিশনে চলে যায়। হয়তো বা এখান থেকে ওনারাও হয়তো বা এক সময় ভালো একটা পজিশনে চলে যাবে, এটা আশা করি।
গাইস এখানে লাইভ পিজা হাউসের প্রাইসগুলো দেওয়া আছে, দেখে নিন। সো গাইস, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।